Assalamu alaikum, miss. Walaikum assalam. Hello everyone. Welcome to your first class of this school. আমার সবাই একটু কাইন্ডলি আমাদের ক্যামেরাটা ওপেন করি so that I can see your beautiful faces. যারা যারা জয়েন করেছি, please turn on your camera and we are going to start. How are you, Arvi? Arvi, I'm is it? fine. Yes. Okay, And that's a you? beautiful name. I'm also fine. Thank you so much for asking. What does Arvi mean? What's the meaning of your name? Do you know? Yes, miss. What does it mean? এটার অর্থ কি? জি, মিস। আপনার নামের অর্থ কি? What does it mean? আমার নামের অর্থ Do you know? ঝর্ণা। ঝর্ণা, wow, beautiful. All right. আচ্ছা, nice to meet you. আচ্ছা, আমরা সবার সাথে পরিচিত হব তার আগে আমি আরেকবার রিকোয়েস্ট করবো, আমি যারা যারা জয়েন করেছি প্রত্যেকে আপনাদের ক্যামেরাটা ওপেন করবেন। জুমে দেখবেন একটা ক্যামেরা অন করার অপশন আছে, সো দ্যাট আই ক্যান সি ইউর ফেস, বিকজ ফেস না দেখলে তো আমি চিনতে পারবো না কে কে ক্লাস করছেন, রাইট? ওকে, মোহাম্মদ রাকিবুল হক, আমিনুল ইসলাম, ডক্টর মিথিলা, যারা যারা আছেন প্লিজ টার্ন অন ইউর ক্যামেরাস। বাদ বাকি যারা আছেন যদি আপনারা পারেন তাহলে ক্যামেরাটা প্লিজ ওপেন করবেন, বিকজ ক্যামেরা অন করলে আমি আপনাদেরকে দেখতে পারবো, আদারওয়াইজ আমি চিনতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, সো আমি ফার্স্ট একটু আমার ইন্ট্রোডাকশন দিয়ে নিই and then I'm going to take your introductions and teach you some basic introduction tips as well, okay? So my name is Borsha Rahman and I am one of the teachers of this academy and I will be taking your class, and this is your first class most probably. And in this class we're going to learn a lot of things, but most importantly এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমি আপনাদের কাছ থেকে আপনাদের পরিচয় নিব, আপনাদেরকে চিনবো, so that I can know you better and you can know me as well, ঠিক আছে? Because আপনারা অনেক অনেক জায়গা থেকে আসছেন, since an online platform, you guys are from all over Bangladesh, right? So I am very excited to meet everyone. আপনার যদি কারোর কথা বলতে ভয় লেগে থাকে, প্লিজ ডোন্ট বি অ্যাফ্রেড, সবাই কথা বলার সুযোগ দেওয়া হবে, and আমি বকাও দিব না, কিছুই করবো না, we're just gonna চিট চ্যাট, আমরা বেশি বেশি গল্প করব, পড়াশোনা খুবই কম করব, সো দ্যাট উই ক্যান হ্যাভ ফান ইন দিস ক্লাস, ওকে? আচ্ছা, সো লেটস গেট স্টার্টেড। মিমি নামে একজন জয়েন করছেন। হোয়াটস ইওর রিয়েল নেম বাবা? আপনার নাম কি? আপনার আনমিউট করতে হবে, শোনো, আপনার মাইকটা অন করতে হবে। হোয়াটস ইওর নেম? My name is Arishul Islam. আরুশুল ইসলাম, ইজ ইট? Arishul Islam. আমি এখনো Arishul বুঝতে, Islam. আরিশুল ইসলাম, ওকে হয়েছে এবার, আরিশুল ইসলাম। ওকে, ভেরি নাইস নেম। আচ্ছা, আরিশুল ইসলাম, আপনি কোথায় থাকেন? ওয়ার ডু ইউ লিভ? আমি ভোলা। ভোলা থাকেন। আপনি কোন ক্লাসে পড়েন বাবা? লেখ। প্লে। হ্যাঁ। ওকে, অলরাইট, নাইস টু মিট ইউ। আচ্ছা, নেক্সট রাশিদা খাতুন। আপনি কি একজন ক্লাস করছেন নাকি আপনার দুই বোন ক্লাস করছেন? রাশিদা খাতুন, আমি শুনতে পাচ্ছি না আপনাকে, একটু জোরে কথা বলতে হবে। ওকে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বাবা? ওকে, নাইস। এন্ড দেন হুমাশা। হ্যালো হুমাশা, হাউ আর ইউ? কেমন আছেন? আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। ওকে হামিশা, সরি হুমাশা। আচ্ছা হুমাশা, আপনি কোথায় থাকেন? ওয়ার ডু ইউ লিভ? ইউ আর ফ্রম যশোর? আই এম ফ্রম যশোর, আমিও যশোরে থাকি। তো তাহলে তো হুমার সাথে দেখা করা যাচ্ছে, তাই না? আপনি কোথায় থাকেন যশোরে? ওয়ার ডু ইউ লিভ ইন যশোর? কাচিপাড়া। কাজীপাড়া? আমি শুনছি কাচ্চিপাড়া, দেখছেন আমার কান নষ্ট হয়ে গেছে। কাজীপাড়া, তাই তো? আমি তো কাজীপাড়ার ওখানেই থাকি। তাহলে হুমাশা, আমি আসলে যশোরে আপনার সাথে দেখা হচ্ছে, ওকে? অলরাইট। হুমাশায় ভয় পেয়ে গেছে। আচ্ছা, নেক্সট উই গোনা গো টু আব্দুল্লাহ আল আরাফ। ইজ ইট ইওর নেম বাবা? এটা কি আপনার নাম? আব্দুল্লাহ আল আরাফ, শুনতে পাচ্ছেন আমাকে? কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনি কোথায় থাকেন?
ঢাকা। অল রাইট, নেক্সট উইর গোনা গো টু ডক্টর মিথিলা। আপনার নাম কি? এটা তো আপনার আম্মুর নাম মোস্ট প্রবাবলি, রাইট? আপনার নাম কি? হোয়াটস ইওর নেম? আপনি বলেন, মাইকটা অন করে বলেন, আমি আপনার মাইকটা ওপেন করে দিচ্ছি, আপনি বলেন হোয়াটস ইওর নেম। ডক্টর মিথিলা, হোয়াটস ইওর নেম? ক্যান ইউ হিয়ার মি? মুসা মোহাম্মদ। জি। মুসা মোহাম্মদ। আচ্ছা, আপনি কোথায় থাকেন? ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমাদের আরেকজন আছেন, বাদ বাকি সবার ক্যামেরা অফ। আমি বুঝতে পারছি না কারা কারা জয়েন করেছেন, একটু আপনারা কাইন্ডলি একবার রিকোয়েস্ট করবো ক্যামেরাটা অন করার জন্য। দুলাল উদ্দিন, আপনার নাম কি বাবা? দুলাল উদ্দিন আইডিতে যিনি জয়েন করেছে তার নাম কি? খালিদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ। সাইফুল, আপনি কোথায় থাকেন? বাগমারা রাজশাহী। রাজশাহী। আচ্ছা ঠিক আছে। তো যারা যারা ক্যামেরা অন করেছেন সবার কাছ থেকে মোটামুটি ইন্টারাকশন নিয়েছি, আপনাদেরকে আমি এখন মোটামুটি চিনি, তাই না? এখনো সম্পূর্ণভাবে চিনি না। সো আমরা পরিচিত হব, ক্লাসটা যত বেশি আগাবে তত বেশি পরিচিত হব, ঠিক আছে? তো আশা করছি আপনার সবার পাশে হয়তো আপনাদের প্যারেন্টসরা আছেন। তো আপনারা সবাই কি নিউ? এখানে দেখি নিউ আছেন কারা কারা আমাদের স্কুলে, একটু হ্যান্ড রেজ করেন তো। কারা কারা আজকে নতুন জয়েন করেছেন, ফার্স্ট ক্লাস, একটু হ্যান্ড রেজ করেন তো আমি দেখি কাদের কাদের আজকে প্রথম ক্লাস। আচ্ছা, সো 3 জন 4 জন। মিথিলার প্রথম ক্লাস। আচ্ছা, অর্ভি কি আগে ক্লাস করেছেন এখানে? ব্লুমার্স আগে ক্লাস করেছেন? আচ্ছা, সো অর্ভি বাদে মোটামুটি সবাই আমরা নতুন। তাহলে আমাদের সবার পাশে কি প্যারেন্টস আছে? একটু হ্যান্ড রেজ করেন তো। ডু ইউ গাইস হ্যাভ প্যারেন্টস বিসাইড ইউ? সবার পাশে কি আম্মু আব্বু আছে? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমি একটু আগে বলে নেই যে আপনারা আমাদের স্কুলে কি কি শিখতে পারবেন। ইংলিশ তো আমরা শিখতে পারবো, বুঝতে পারছি, রাইট? বিকজ ইটস স্পোকেন ইংলিশ ক্লাস, বাট আপনাদের আরো কিছু অপরচুনিটিস আছে উইচ আর গোইং টু বি টপ নচ। আপনারা অ্যাবাকাস শিখতে পারছেন এখানে। সো আমি আপনাদেরকে ফার্স্টে কোর্স কি কি আপনারা শিখতে পারবেন সেগুলো নিয়ে একটু আইডিয়া দিয়ে নেই, অ্যান্ড দেন উই আর গোনা গো টু আওয়ার স্পোকেন ইংলিশ কোর্স, যেটা আমি নিয়ে থাকবো আপনাদের। ওকে, আচ্ছা। So let me share my screen with you guys, and আমি আমার মতো করে explain করতে যাবো আপনাদেরকে, so you guys can just understand what we're gonna learn from this school. Okay, am I visible? Can you guys see the screen? Please let me know. ইয়েস I মিস। hope you can. আচ্ছা, so here you can see first day আমাদের একাডেমির নামটা খুব সুন্দর করে চলে আসছে, which is ব্লুমার্স একাডেমি। যেহেতু আপনার স্কুলে অ্যাডমিট হয়েছেন, আশা করছি সবাই অ্যাডমিট হয়ে গেছেন, সো সেই ক্ষেত্রে আপনাদের নামটা তো জানতে হবে। দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ ব্লুমার্স একাডেমি। ওকে, আচ্ছা। নেক্সট এবার চলে আসি কিছু ইম্পর্টেন্ট কথা, এটা খুব বেশিক্ষণ বলবো না, আমাদের কোর্সগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে রাখবো। তো আপনারা এখানে শুধু ইংলিশ শিখতে পারবেন না, উইচ ইজ সো এক্সাইটিং, কারণ আমরা যদি বাসায় বসে ইংলিশের সাথে আরো অনেক কিছু শিখতে পারি, এটা আমাদের জন্য অনেক বেশি helpful, and it's very nice for us to learn more things. So আমরা এখানে প্রি স্কুলিং পাবো, স্পোকেন ইংলিশ পাবো। স্পোকেন ইংলিশ মানে হচ্ছে ইংলিশে কথা বলা শিখতে পারবেন আপনারা। অ্যাবাকাস মানে হচ্ছে, আপনারা হয়তো অনেকে অ্যাবাকাস সম্পর্কে ইতোমধ্যে জানেন, তারপরেও হচ্ছে আমি বলে দেই, অ্যাবাকাস হচ্ছে যে আপনাদের একটা ম্যাথ লার্নিং প্রসেস, যেখানে আপনারা ম্যাথ, you guys can learn math without using calculator. Calculator use করা ছাড়াই আপনারা কিভাবে ম্যাথ করতে হবে সেটা আমরা শিখিয়ে থাকবো। You guys will learn Singapore math. You guys will learn basic code as well as Al Quran. Al Quranটা শেখা খুবই জরুরি, বিকজ আমরা সবাই মুসলমান। আমরা যারা মুসলমান আছি, that's what I meant by it. So Al Quran আমরা অনেক ক্ষেত্রে বাসায় শিখতে পারি না, হয়তো টিচার পাই না, সেই ক্ষেত্রে আপনারা যদি অনলাইনে শিখতে পারেন, আপনাদের কনভিনিয়েন্ট টাইমেও শিখতে পারবেন, and as well as আপনাদের শেখার I think কনসিস্টেন্সিতে ধরে রাখতে পারবেন। দেন আসতেছে খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ড্রয়িং। আপনারা অনেকেই জানি আমি, আপনারা অনেকেই ইতিমধ্যে ট্যালেন্টেড আছেন যারা ড্রয়িং পছন্দ করেন অর শিখতে চান, সো ইউ গাইস আর গেটিং দ্যাট অ্যাজ ওয়েল। অ্যান্ড লাস্ট, যেটা আপনাদের এক্সট্রা কারিকুলামে অনেক হেল্পফুল হবে, সেটা হচ্ছে পোয়েট্রি। পোয়েট্রি আপনারা যদি চেষ্টা করেন, ইউ গাইস ক্যান বিকাম আ রিয়েলি গুড পোয়েট, অ্যান্ড পোয়েট্রি রিসাইট করা, ওটা বোঝা, সবকিছুই শেখানো হবে। সো দিস ওয়ার অল আর বেসিক কোর্সেস, ইউ গাইস ক্যান লার্ন মোর অ্যাবাউট ইট থ্রু contacting our school management and stuff. সো আমি বেসিক কোর্স সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়েছি, এখন আমি পড়ার মধ্যে যাব। তার আগে আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের কি মনে হয় যে কাউকে চেনার জন্য হোয়াটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি যে আমার সাথে এখন দেখা করছেন, আপনি যে আমাকে দেখছেন, আর আপনি ধরেন একটা প্ল্যাটফর্মে গেলেন, আপনি আজকে আমি এসেছি, তেমন আপনি ধরেন আসছেন, তাই না? তখন আপনাকে আমি চিনবো কিভাবে?
বিফোর দ্যাট যারা যারা পরবর্তীতে জয়েন করেছে আমরা প্লিজ সবাই ক্যামেরাটা অন করে ফেলবেন যারা যারা ক্লাস করছেন, নাহলে বুঝতে পারবেন আপনি ক্লাস করছেন নাকি, ঠিক আছে? অরভি, মিমি, মোহাম্মদ, রাকিবুল হক যারা যারা আছেন সবাই প্লিজ কাইন্ডলি ক্যামেরাটা অন করবেন। আচ্ছা, সো আমরা একজন আরেকজনকে চেনার সব থেকে মেন থিং হচ্ছে, দেখেন আমি তো আপনাদের কাউকে চিনি না, তো আপনাদেরকে চেনার জন্য অবশ্যই আপনাদের নাম জানতে হবে, আপনারা কোথায় থাকেন সেটা জানতে হবে, আপনারা কিসে পড়েন সেটাও জানতে হবে। তো আপনার সম্পর্কে কোনো তথ্য না জানলে কিন্তু আমরা আপনাকে চিনতে পারবো না, তাই না? তো এই তথ্যগুলাকে বলা হয় পরিচয়। সেই পরিচয়টা কিভাবে আমাদের ইংলিশে দিতে হয় এবং সেই পরিচয়ে আমরা কি কি কোয়েশ্চেনের আনসার দিয়ে থাকি, কিভাবে আমরা নিজেদের পরিচয়টা দিতে পারবো, সেটা আজকে আমরা শেখাবো। দেয়ার ইজ আ সেইং, ইংলিশে একটা কথা আছে, সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মানে কি জানেন? এটা মানে হচ্ছে আপনার প্রথম যে ইমপ্রেশন সেটাই হচ্ছে আপনার শেষ ইমপ্রেশন। এর জন্য আপনি যখন সবার সামনে গিয়ে সুন্দর করে আপনি ইন্টারাকশন দিতে পারবেন ইংলিশে, তখন everyone is going to like you so much more because you're going to talk smartly. So আজকে আমরা একদম ফার্স্ট স্টেপটা শিখবো কিভাবে এক্সকিউজ মি প্রপারলি ইংলিশের মাধ্যমে ইন্ট্রোডাকশনটা দিতে পারে। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আপনার পরিচয়, ঠিক আছে? সো ইন্ট্রোডাকশনের বাংলা অর্থ হচ্ছে আপনার পরিচিতি বা পরিচয়। সো আপনাদের মধ্যে এখন কি আমাকে বলতে পারবে ইন্ট্রোডাকশনের বাংলা অর্থ কি? দেখি একটু হ্যান্ড রেজ করেন তো, কে ইন্ট্রোডাকশনের বাংলা অর্থ বলতে পারবে? হোয়াট ডাজ ইন্ট্রোডাকশন মিন ইন বাংলা? কে বলতে পারবে? একটু দেখি তো, হ্যান্ড রেজ করেন তো। এনিওয়ান? হুমাশা, হোয়াট অ্যাবাউট ইউ? হুমাশা আমাকে বলেন ইন্ট্রোডাকশনের বাংলা কি তাহলে। হুমাশা মাইকটা অন করেন তো বাবা। পরিচয়। পরিচয়, এক্সেলেন্ট, ভেরি গুড, ক্ল্যাপ ফর হুমাশা, ভেরি গুড জব। তাহলে আজকে আমরা পরিচয় পর্ব থেকে স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা, সো মিমি আইডি থেকে যিনি জয়েন করেছে আপনার নাম জানি কি ছিল বাবা? হোয়াট ওয়াজ ইওর নেম अगेन? আরিসুল ইসলাম। আচ্ছা, আমি আপনার নামটা ফিক্স করে দিচ্ছি, নেক্সট দিন থেকে আমরা নিজেদের নামটা লিখে জয়েন করবো, তাহলে আপনাদেরকে চিনতে সুবিধা হবে। আচ্ছা, আরিসুল, আরিসুল আমাকে বলেন যে তাহলে আপনি কি বুঝলেন বাবা ইন্ট্রোডাকশনের বাংলা অর্থ কি? পরিচয়। পরিচয়। আচ্ছা, আরুবা লাস্টে জয়েন করেছে, আরুবা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আরুবা আমাকে বলেন তো ইন্ট্রোডাকশন মানে কি? তাহলে আমরা কি বুঝতে পারলাম ইন্ট্রোডাকশনের মানে কি, অর্থ কি? পরিচয়। পরিচয় বুঝতে পেরেছেন? বা আপনারা তো সবাই বুঝতে পেরেছেন যে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচয়। তাহলে আমরা এখন আমাদের পরিচয় দিয়ে স্টার্ট করবো। সো পরিচয় জানার জন্য আমাদের বেসিক কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। এই প্রশ্নগুলো করার মাধ্যমে বা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমরা একে অপরের ইন্ট্রোডাকশনের পরিচয় জেনে থাকি। চলো আমরা একটু কোয়েশ্চেন গুলো দেখে আসি। তো আমি সবাইকে প্রশ্ন করব, সবাইকে কিন্তু প্রশ্নের আনসার দিতে হবে। এমন না যে প্রশ্ন আনসার ভুল করলে আমি বকা দিব, এমন একদমই না। কিন্তু প্রত্যেককে প্রশ্ন আনসার দিতে হবে, না হলে কিন্তু আমরা ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ থাকতে পারবো না, এবং ইন্টারঅ্যাক্টিভ না থাকলে আপনারা শিখতে পারবেন না। এই জন্য মিস কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে যাকে জিজ্ঞাসা করবো সে মাইকটা অন করে আনসার দিবেন। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। সো আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা লিখবো, দেখেন এখানে কি লেখা, লেটস গেট টু নো ইচ আদার। অর্থ কি? যে আমরা একে অপরকে চিনে আসি, এটা বলতে চেয়েছে। সো আমরা ইন্ট্রোডাকশনের মাধ্যমে উই ক্যান নো মোর অ্যাবাউট ইচ আদার, দ্যাটস হোয়াট দে আর সেইং হিয়ার। Here is the first and most important question. So, what's your full name? আপনার সম্পূর্ণ নাম কি? What's your full name? So, দুলালউদ্দিন আইডি থেকে যিনি জয়েন করেছে, মাইকটা অন করবেন শোনা। হ্যালো হ্যালো। আসসালামু আচ্ছা, আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দুলালউদ্দিন, আপনাকে আমি একটু আগে জিজ্ঞাসা করেছিলাম, মনে আছে যে হোয়াটস ইওর ফুল নেম? আপনি একটু আমাকে বলেন তো। আচ্ছা, ওয়েট করেন, আমি আপনাকে একটু শিখিয়ে দিই, তারপর বলেন। So what I'm trying to say here, আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করবে হোয়াটস ইওর ফুল নেম, এটা আপনাকে সব জায়গায় জিজ্ঞাসা করা হবে। আপনার নাম কি, আপনার সম্পূর্ণ নাম কি, আপনার বয়স কত, you're gonna get asked this type of question a lot. So আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করবে হোয়াটস ইওর নেম or হোয়াটস ইওর ফুল নেম, এটার বাংলা অর্থ তোমার নাম কি, সেটাকে আমরা ইংলিশে কিভাবে আনসার করবো? আমরা বলবো মাই নেমস বর্ষা রহমান or my name's হুমাশা। ঠিক আছে? রাখবেন, আপনি যখন ইংলিশে কথা বলছেন, বাংলায় কথা বলছেন, আর যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলছেন না কেন, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার উইথ ইউর
স্পিচ, কথাটা বলার সময় আমরা খুবই ক্লিয়ারলি বলবো, যেমন মাই নেম ইজ বর্ষা রহমান, মাই নেমস আরুবা, মাই নেমস আরিসুল, মাই নেমস হুমাশা। ওকে, সো হোয়াটস ইউর নেমের আনসারটা কিন্তু আমরা সবাই শিখে গেছি আশা করছি। তো আপনারা কারা কারা এখন হোয়াটস ইউর নেমের আনসার দিতে পারবেন? একটু হ্যান্ড রেজ করেন তো দেখি, আনসার দিতে পারবে কারা কারা? হুমাশা পারবে, ভেরি গুড জব। আব্দুল্লাহ পারবে, ওকে। ও ওয়াও, তোমরা অনেকেই পারবো, রাইট? তাহলে চল আমি কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করবো এই কোয়েশ্চেন আনসার, দেন আমি আবার কয়েকজনের কাছ থেকে অন্য একটা কোয়েশ্চেন আনসার নিবো, ঠিক আছে? সো দুলাল উদ্দিন, আপনার নামটা জানি কি, একটু ইংলিশে আমাকে বলবেন। হোয়াটস ইউর নেম? My name is খালিদ সাইফুল্লাহ, আমান বলো। My name is Khalid Saifullah. আমান। ভেরি গুড, মাই নেমস খালিদ সাইফুল্লাহ। ক্ল্যাপ ফর সাইফুল্লাহ, ভেরি গুড। আমরা সবাই জন্য ক্ল্যাপ করি তো প্লিজ, ক্ল্যাপ ফর সাইফুল্লাহ, ভেরি গুড জব, লাভ ইউর আনসার। আমি আপনার নামটা চেঞ্জ করে দিই বাবা, নেক্সট দিন থেকে আপনি চেঞ্জ করে add হয়ে যাবে। All right. So next I'm gonna ask Abdullah Al Araf. Can you please turn on your mic, Baba? Mic টা একটু on করেন তো। What's your name? My name is Abdullah Al Araf. Very good. My name's Abdullah Araf. Clap for you as well. Very good job. তাহলে এখন আমি দেখি রাশিদা খাতুন, আপনার নামটা বলা হয়নি। What's your name, বাবা? মাইকটা অন করবেন প্লিজ। রাশিদা খাতুন, শুনতে পাচ্ছেন আমাকে? মাইকটা অন করবেন, শোনা, আপনার কথা শোনা যাচ্ছে না। What's your name? What's your name? জান্নাত। আচ্ছা, আপনি একটু মাইকের কাছে আসবেন, শোনা, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার কথা না শুনলে তো বুঝতে পারবেন আপনি কি বলতে চাচ্ছেন। জি বলেন এবার। What's your name? My name is Noor A. Jannat. নূর এ জান্নাত। থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাত, ভেরি গুড, বিগ ক্ল্যাপ ফর ইউ। আপনি নামটা ইংলিশে বলতে পেরেছেন। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। হোয়াটস ইউর নেম অর্থ ছিল কি, তোমার নাম কি। আর অনেক কিছু জিজ্ঞাসা করতে হতে পারে যে হোয়াটস ইউর ফুল নেম। যখন জিজ্ঞাসা করবে ফুল নেম, এটার মানে হচ্ছে তোমার সম্পূর্ণ নাম কি। সেক্ষেত্রে আপনি আপনার সম্পূর্ণ ফর্মাল নামটা বলবেন। যেরকম আমার সম্পূর্ণ নাম কি, বর্ষা রহমান, তাহলে আমি কি বলবো, মাই ফুল নেম ইজ বর্ষা রহমান। ওকে, আর মাই নেমস বর্ষা রহমান, এতটুকু বললেও হবে, নো প্রবলেম। তাহলে চলো আমরা নেক্সট সেকেন্ড কোয়েশ্চেনটা কি জিজ্ঞাসা করতে পারে সেটা দেখে একটু প্রিপারেশন নিয়ে আসি। All right. The second question is, how old are you? এটার বাংলা অর্থ কি, তোমার বয়স কত? How old are you? তোমার বয়স কত? তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদের বয়সটা ইংলিশে বলতে হবে। তাহলে আমরা ইংলিশে কিভাবে করে বলবো? আমাদের কারোর বয়স কিন্তু 1 বছর না, আমাদের বয়স কিন্তু সবার 1-এর অধিক, এবং 1-এর অধিক যখন হবে তখন আমাদেরকে সর্বক্ষেত্রে একটা এস যুক্ত করতে হয়। তাহলে আমরা কি বলবো, আই অ্যাম, আর আপনি যদি চান আরো সুন্দর করে বলতে পারেন আম। আপনারা কি আম খেয়েছেন? কি আমাকে বলেন তো দেখি, আপনারা আম খেয়েছেন কে কে? একটু হ্যান্ড রেজ করেন তো দেখি, আম খেয়েছেন কে কে? বাদ বাকিরা কি আম খাননি? দেখি তো, আম খেয়েছেন কে কে? ওকে, সো আপনারা অনেকে আম খেয়েছেন। সো এই আমের মতো কে আমরা ইংলিশে বলি আই অ্যাম, আছে না, আই অ্যাম কে আমরা শর্টে করে বলি আম। সো আমটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে, জন্য আম খাওয়ার জন্য পাগল হয়ে যায় না, জাস্ট মাথায় রাখবেন, ক্লাস শেষে খাবেন, ঠিক আছে, এখন না। সো আই অ্যাম কে আমরা শর্টে কি বলি, আম। আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন, আম, প্রথমে আম দিয়ে শুরু করবেন, আম 5 years old। অবশ্যই কিন্তু ইয়ার্স বলতে হবে, ইয়ার বললে হবে না। কি বলবেন, আম 5 years old। আমি আমার বয়স 5 বছর, বা আমি 5 বছর বয়সে, যে কোনো একটা বললেই হচ্ছে, ঠিক আছে। সো ইংলিশে আমরা কি বলবো, আম 5 years old। আর আপনার বয়স যদি 10 বছর, সেক্ষেত্রে বলবেন আম 10 years old। আপনার বয়স তার বেশি হয় তাহলে আর হাত দেখাতে পারবে না, তাহলে আপনি মুখে বলবেন আম 12 years old or 13 years old। আপনার যত বয়স সেটা বসিয়ে তারপরে কি বলবেন, years old। ওকে, সো চলেন আমি একটু কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করে আসি। কয়েকজন একটু লেটে জয়েন করেছে, তারা আশা করছি ক্যাচ আপ করতে পারবেন লাস্টের দিকে।
আরুবা, আচ্ছা আরুবাকে আমি একটু পরে জিজ্ঞাসা করছি। লেটস স্টার্ট উইথ হুমার আগেও জিজ্ঞাসা করা হয়ে গেছে, তাহলে কাকে জিজ্ঞাসা করব? ডক্টর মিথিলা, আপনার নামটা কি বলেছিলেন? হোয়াটস ইউর নেম? আমার নুসাই মোহাম্মদ। নুসাইবা, ইজ ইট? আপনার নাম? আচ্ছা, so if I ask you how old are you, what are you gonna say in response? আপনি কিভাবে আনসার দিবেন? I am Yes, I am 6 years old. I'm 6 years old. Very good. আর একটু জোরে বলতে হবে, জোরে বলবেন। আপনাকে কেউ এখানে বকা দিবেন, আপনার জোরে বললে it's gonna I sound a am lot 5 more nice. old. Very good. I'm 6 years old. I তাহলে এবার am এরকম জোরে জোরে আপনার নামটা বলেন তো। What's your name? জোরে জোরে বলেন তো একটু। I am Nusay Muhammad. নুসাই মাহমুদ, রাইট? আচ্ছা, ভেরি গুড। থ্যাংক ইউ। আপনার নামটা আমি চেঞ্জ করে দিই। All right. Next, we're gonna go to Aruba. Yes, Aruba, কিছু বলতে চাচ্ছেন? Do you want to say something? Yes, কি বলতে চাচ্ছেন শোনা, বলেন। আমার নাম জিজ্ঞেস করবেন কখন? এই যে এখন জিজ্ঞাসা করবো, what's your name? বারবার হ্যান্ড রেজ করছো কেন? What's your name, Aruba? Please বলো। tell me in English. ইংলিশে বলেন তো। My name is Aruba. Wow, very good. Now please tell me, how old are you? 4 years old. Mom, I'm 4 years old. You are 4 years old. দেখেন তো ঠিক আছে, মিস কি ঠিক দেখিয়েছি নাকি ভুল দেখিয়েছি? এতগুলা বয়স আপনার? ওকে, অল রাইট। তাহলে নেক্সট আই এম গোনা আস্ক আরিসুলকে জিজ্ঞাসা করেছি। আরিসুল, আমাকে বলেন তো, হাউ ওল্ড আর ইউ, আরিসুল? ইয়েস, Age সম্পূর্ণটা বলেন তো, শোনো, সম্পূর্ণটা আনসার করেন। আম 8 years old, এভাবে করে বলতে হবে। আরিসুল বলেন তো একটু। I'm 6 years old. I'm 6 years old. Very good. Thank you so much. আপনি তো অনেক ভালো পারছেন দেখছি। আচ্ছা, সো লাস্টের দিকে যারা জয়েন করেছে, আমি আপনাদেরকে একটু প্রিভিউ দিয়ে নিই। আজকে আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস এই লেভেলে, তো আজকে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করছি, উইচ ইজ ইন্ট্রোডাকশন। কিভাবে বাচ্চাদেরকে ইন্ট্রোডাকশন দিতে পারবে ইংলিশে, কি কি কোয়েশ্চেন আনসার করার মাধ্যমে, সেইগুলো আমরা শিখি। তো আমরা অলরেডি দুইটা কোয়েশ্চেন শিখে গেছি। যে একদম ফার্স্ট আমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে, হোয়াটস ইয়োর ফুল নেম, আপনার সম্পূর্ণ নাম কি, বা জিজ্ঞাসা করা হতে পারে হোয়াটস ইয়োর নেম, সেক্ষেত্রে কি বলবো? মাই নেমস বর্ষা রহমান, অর মাই নেম ইজ বর্ষা রহমান। ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল? হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত, সেক্ষেত্রে কি বলবেন? আম বা আই অ্যাম 6 years old. আম 6 years old. আম বলবেন, আমের কথা মনে রাখবেন। আম কেন বলবেন? কারণ আম বললে অনেক স্মার্ট শোনায়। It sounds a lot more advanced than saying I am. All right. So we're gonna move on to the third question. আমরা কিন্তু অলরেডি দুইটা কোয়েশ্চেনের আনসার শিখে গেছি। আমরা কিন্তু অনেকটা এখন নিজেকে পরিচিতি দিতে পারবো ইংলিশে। আমরা আরো ক্লাস সাথে আরো কোয়েশ্চেনের আনসারের মাধ্যমে we can introduce ourselves in front of anyone in English, which is a very big thing. আমাদের থার্ড কোয়েশ্চেনটা কি দেখেন তো সবাই একটু স্ক্রিনে। ওয়েট আ মিনিট। থার্ড কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছে, which class do you study in? তুমি কোন ক্লাসে পড়ো? which class do you study in? তাহলে এটার বাংলা অর্থ তুমি কোন ক্লাসে পড়ো। এটাও কিন্তু আমাদেরকে বলতে হবে ইন্ট্রোডাকশন দিতে গেলে। তাহলে আমরা কি বলবো? এটার আনসার আমরা কিভাবে দিব? I study in class 1. or আপনারা যদি কেউ কেজিতে পড়েন, কেউ যদি কেজি 1-এ পড়েন, সেক্ষেত্রে কি বলতে পারেন? I study in KG. I study in class 2. I study in class 3. আপনারা যে ক্লাসে পড়েন সেটা সুন্দর করে ইংলিশে বলবেন। তাহলে থার্ড কোয়েশ্চেন আমরা কি শিখলাম? যে which class do you study in? which class do you study in? তাহলে এটার আনসার কি দিব আমরা?
I study in class 6. I study in কেজি। আপনি I study in তারপরে আপনি কোন ক্লাসে পড়েন সেটার কথা বলবেন, স্কুলের নাম না, কিন্তু এটা হচ্ছে ক্লাসের নাম। আপনি কেজিতে পড়েন নাকি ক্লাস 1-এ পড়েন নাকি 2-তে পড়েন। আপনি যদি স্কুলে না পড়েন তাহলে সেই ক্ষেত্রে বলবেন ম্যাম I don't go to school, আমি স্কুলে যাই না। ওকে, অলরাইট। তাহলে চলেন আমি একটু কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করে আসি। সাইফুল্লাহ আমাকে বলেন তো, which class do you study in সাইফুল্লাহ? মাইকটা অন করেন তো শোনা। সাইফুল্লাহ মাইকটা অন করেন তো। I'm class 1. আচ্ছা, I'm সুন্দর। That's আম too ক্লাস much. 1 না, বলতে হবে I study in class 1। বলেন তো class সাইফুল্লাহ, বলেন তো I study, yes, তারপর সাইফুল্লাহ বলেন তো বাবা একবার, I study in class 1। I see In in class class 1। 1. Very good. Yes, 1। আচ্ছা, সাইফুল্লাহ একটু মিসের সাথে এমন করেন যে মিসের দিকে তাকান তো, একটু স্ট্রেইট হয়ে বসুন তো দেখি তো, একটু স্ট্রেইট হয়ে। এই তো প্রপার, ভেরি গুড। আমরা যখন স্ট্রেইট হয়ে বসবো তখন আমাদের ক্লাস করতে একটু বেশি ভালো লাগবে, বিকজ আমাদের এনার্জি থাকবে। But আপনি যদি শুয়ে শুয়ে ক্লাস করেন তাহলে কিন্তু কোনো এনার্জি পাবেন না। এর জন্য আমরা ক্লাসের আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবো, কিভাবে প্রপারলি বসতে হয়, ক্যামেরা অ্যাঙ্গেলটা কিভাবে ফিক্স রাখতে হয়, এবং আপনাকে যেন সুন্দরভাবে দেখা যায়। বিকজ আপনার চেহারা দেখা না গেলে, আপনার ভয়েস শোনা না গেলে কিন্তু আমরা ক্লাসে আরো বেশি আগাইতে পারবো না। ওকে সাইফুল্লাহ, তাহলে আমরা কিভাবে বলবো? জোরে জোরে কথা বলতে হবে, I study in class 1। ওকে, নেক্সট মাসুদ রানা আমাকে বলেন তো, which class do you study in? মাসুদ রানা, আপনার নাম কি বাবা? What's your actual name? Can you hear me? মাসুদ রানা আরি থেকে জয়েন করেছেন, can you hear me? Okay, I think she cannot. We're gonna go to হুমাশা। হুমাশা আমাকে বলেন তো, which class do you study in? Yes, মাইক অন করতে পারছেন না। আচ্ছা, আমি অন করে দিয়েছি, একবার আপনি ট্যাপ করলে হয়ে যাবে। হুমাশা, yes, which class do you study in? শোনা যাচ্ছে না, শোনা একটু জোরে বলতে হবে। I reading class 1. আচ্ছা, আরেকবার বলেন তো, I study in class 1। ক্লিয়ার করে বলেন একটু। I studying class 1. স্টাডিং না, স্টাডি ইন। স্টাডি ইন আলাদা আলাদা। ইয়েস, বলেন হুমাশা। I studying in class 1. আচ্ছা, একটা ছোট্ট মিস্টেক, স্টাডিং হবে না, শোনো না, স্টাডি ইন। ঠিক আছে, আই স্টাডি ইন ক্লাস 1। স্টাডিং না, স্টাডি ইন মানে হচ্ছে আমি ক্লাস 1 এ পড়াশোনা করছি। এই এর ইংলিশ হচ্ছে ইন। ইন, ঠিক আছে, স্টাডিং না। স্টাডিং হচ্ছে একটা অন্য ভার্ব, ওটা হচ্ছে ভার্ব। ওকে, আমরা এখানে ভার্ব বলছি না, আমরা এখানে তথ্য বলছি। আই স্টাডি ইন ক্লাস 1। ওকে, নেক্সট মোহাম্মদ রাকিবুল হক নামে একজন জয়েন করেছেন। হোয়াট ইজ ইউর অ্যাকচুয়াল নেম বাবা? হোয়াটস ইউর নেম? My name is Abdul Narayan. ওয়াও, ইউ আর অলরেডি সো স্মার্ট আব্দুল। আচ্ছা আব্দুল, আপনি কি নতুন এখানে? আর ইউ নিউ হিয়ার? মাত্র জয়েন করেছেন? Yes. ওকে, তাহলে আব্দুল আজকে আমরা কি শিখছি? আজকে আমরা ইন্ট্রোডাকশন শিখছি। ঠিক আছে, আমরা অলরেডি দুইটা কোয়েশ্চেনের ইন্ট্রোডাকশন শিখে গিয়েছি। একটা ছিল হোয়াটস ইউর নেম এন্ড সেকেন্ডটা ছিল হাউ ওল্ড আর ইউ। আর এখন আমরা যে কোয়েশ্চেনের আনসারটা শিখছি সেটা হচ্ছে which class do you study in? আপনি কোন ক্লাসে পড়েন? এটার আমরা কিভাবে ইংলিশে আনসার করতে হবে সেটা শিখছি। সো এটার আনসারটা কিভাবে করতে হবে আব্দুল শুনেন তো। I
স্টাডি ইন ক্লাস 4। আপনি যদি ক্লাস 1 এ পড়েন তাহলে বলবেন কি আই স্টাডি ইন ক্লাস 1। ওকে, সো আব্দুল আমাকে একটু বলেন তো আপনি কোন ক্লাসে পড়েন, which class do you study in আব্দুল? I study in class nursery. I study nursery. You study in nursery. Very good. নার্সারিতে পড়লে ক্লাস বলতে হবে না, ঠিক আছে? সো আই স্টাডি ইন, একবার বলেন তো, একটু জোরে বলেন তো। বলো, বলো। বলেন বলেন, Study লজ্জা পাওয়ার কিছু নাই, বলেন। It's স্টাডি class nursery. class nursery. আচ্ছা, ক্লাস বলতে হবে না, জাস্ট নার্সারি বললে হবে। আই স্টাডি ইন নার্সারি অর কেজি। আর আপনি যদি 1-2 তে পড়েন তখন বলবেন ক্লাস 1-2। ওকে, নেক্সট দেখা যাক কাকে জিজ্ঞাসা করা যায়। নেক্সট আরিসুলকে একটু জিজ্ঞাসা করি। আরিসুল, which class do you study in? I studying in play. You study in play. Very good. আরেকবার বলুন তো আরিসুল। I study in play. I studying in play. ভেরি গুড, নাইস। আচ্ছা, মাসুদ রানা আইডি থেকে জয়েন করছে। বাবা আপনার নাম কি? মাইকটা টন করেন তো, পিঙ্ক কালার ড্রেস পরে আছেন। আপনার নাম কি? মাসুদ রানা, ক্যান ইউ হিয়ার মি? কথা না বললে তো কি চিনতে পারবো না সোনা। ক্যান ইউ হিয়ার মি? অল রাইট, আই থিঙ্ক আপনি মাইকটা অন করতে পারছেন না। নুসাই মোহাম্মদ, আমাকে বলেন তো, which class do you study in? I in studying কেজি। আই স্টাডি ইন কেজি। ভেরি গুড। এই তো অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে তো দেখতেছি, আপনি এখন আরো ভালো করে বলতে পারছেন। ভেরি গুড। আচ্ছা, আব্দুল্লাহ আর আরাফ আমাকে বলেন তো, which class do you study in? আব্দুল্লাহ, I in I study in class 2. ক্লাস 2। ভেরি গুড। তাহলে আমরা অলরেডি 3টা কোয়েশ্চেনের আনসার শিখে গিয়েছি। প্রথমটা কি ছিল? হোয়াটস ইওর নেম? তোমার নাম কি? সেটা আনসার আমরা কিভাবে করেছি? মাই নেমস বর্ষা রহমান। অর আমরা যদি বলি আরেকটা ভাবে কোয়েশ্চেন করতে পারে, হোয়াটস ইওর ফুল নেম? তোমার সম্পূর্ণ নাম কি? মাই নেমস বর্ষা রহমান অর মাই নেম ইজ বর্ষা রহমান। আমার নাম হচ্ছে বর্ষা রহমান, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন আমরা কি শিখেছি? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? সেক্ষেত্রে আপনি আপনার বয়সটা কিভাবে বলবেন? আমের মতো করে মনে করবেন আম। ওকে, আম 9 years old. I'm 5 years old. All right? Acha. And what was the third question? The third question was, which class do you study in? আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন? এটা কিন্তু স্টাডিং না, it's study in, different. So আমরা এটা আনসার কিভাবে শিখেছি? I study in ক্লাস, আপনি যে ক্লাসে পড়েন না কেন। আর যদি আপনি কোনো ক্লাসে এখনো না উঠে থাকেন তাহলে সেক্ষেত্রে কি বলবেন? I study in KG or I study in nursery. অলরাইট, সো আমরা এই 3টা কোয়েশ্চেনের আনসার শিখেছি। এখন আমি একটু বলে দিই যে আমরা ইন্ট্রোডাকশনটা কেন শিখবো। এত কষ্ট করে ইন্ট্রোডাকশন শেখার কারণ হচ্ছে, আপনি যেখানেই যান না কেন, আপনি নতুন স্কুলে যান, নতুন ফ্রেন্ডসের সাথে মিট করেন, আপনি নতুন টিচারের সাথে মিট করেন, এখানে নতুন যে আসছেন আপনারা কিন্তু সব জায়গায় ফার্স্টে বলবে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। নিজেকে ইন্ট্রোডিউস করুন। এটা অর্থ হচ্ছে আপনার পরিচয়টা বলতে, তাই না? হুমাশা বলবে তো, না করলে তো হবে না, বলবে। সো কেন বলবে? বিকজ আপনার বাসা কোথায়, আপনার নাম কি, আপনার বাবা কি করেন, আপনার আম্মু কি করেন না জানলে তো আমি আপনাকে চিনবো না। যেমন আমি কিন্তু আমার নাম না বললে আপনারা আমাকে চিনতে পারতেন না, তাই না? যে আমি কি, আমি এখানকার টিচার নাকি, আমি কোথায় থাকি, আমাকে তো আপনাদের চিনতে হবে, নাহলে আপনি কিভাবে আমার সাথে পড়াশোনা করবেন, তাই না? সো এই জন্য পরিচয় পর্বটা খুবই খুবই প্রয়োজন। দ্যাটস ওয়াই ইন্ট্রোডাকশনটা আমরা যেটা শিখছি আজকে, এটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। সেটা আপনি ক্লাস 10-এ পড়েন, 9-এ পড়েন, 1-এ পড়েন, 2-তে পড়েন, অর আপনার কেজি অর নার্সারিতে পড়েন না কেন। এই জন্য এইটার আনসার গুলা কিভাবে দিতে হয় এটা খুবই সুন্দর করে মাথায় রাখবেন। এন্ড অফকোর্স ইফ ইউ নিড এনি হেল্প আই এম হিয়ার ফর ইউ। সো আমাকে একজনকে জিজ্ঞাসা করা বাকি আছে, অরভি। অরভি, আমাকে বলুন তো, which class do you study in? I study in class 3.
ক্লাস 3, ওয়াও, ভেরি স্মার্ট, থ্যাংক ইউ সো মাচ। লুবানা পারবেন কিছু বলতে চাচ্ছেন কি? হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? জি Yes, বলুন। miss. ইয়েস, কি বলতে চাচ্ছেন বাবা? আপনি মাত্র জয়েন করেছেন? Yes, miss. No, আচ্ছা, আমরা এখন ইন্টারাকশন শিখছি, ঠিক আছে? আমাদের তো ক্লাস স্টার্ট হয় 8টা থেকে, তো আপনি একটু কাইন্ডলি 8টার সময় জয়েন করার চেষ্টা করবেন। আজকে লেট হয়ে গেছে, সমস্যা নেই, নেক্সট দিন থেকে আমরা একটু আর্লি স্টার্ট করবো, ওকে? আমি পারবো। আচ্ছা, আপনি পারবেন, তাহলে আমাকে বলেন তো শোনা, উইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন? I study in nursery. I study in nursery. Very good, amazing, Lua. You're a very smart girl. Love that. আচ্ছা, তাহলে চলুন আমরা নেক্সট কোয়েশ্চেনের আনসারটা চলে যাই। নেক্সট কি কোয়েশ্চেনের আনসার করবো আমরা? Where do you live? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে আপনি কোথায় বসবাস করেন। Where do you live? এটার মানে হচ্ছে আপনি কোথায় বসবাস করেন বা তুমি কোথায় থাকো। Where do you live? এটার আনসার আমরা কিভাবে দিব? I live in ঢাকা। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন আপনার এক্সাক্ট অ্যাড্রেসটা বলছেন না, অর্থাৎ আপনি যখন বলছেন না যে আমি মিরপুরে থাকি ঢাকার, অর ঢাকার শাহবাগে থাকি, যেখানে আপনি যখন এক্সাক্ট জায়গাটা উল্লেখ করবেন না, তখন আপনাকে জাস্ট ইন দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। যেমন আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন যশোর, I live in খুলনা। সো where do you live আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি বলবেন? I live in, তারপর আপনি যেখানে থাকেন সেই জায়গাটার নাম বসিয়ে দিবেন। অলরাইট, সো আমি একটু কয়েকজনের কাছে শুনে আসি, দেখি আপনারা কেমন বুঝতে পেরেছেন, বিকজ আদারওয়াইজ আমি তো বুঝতে পারবো না। হুমাশা, আমাকে বলেন তো, where do you live in? I live in Joshua. Yes, I also live in যশোর। সো হুমাশা আমার বাকি তার বাসায় দাওয়াত দিবেন তো হুমাশা? উইল ইউ? দেবো। আচ্ছা, দেখা যাক। আমি কিন্তু যশোরে আসছি কিছুদিন পর, ওকে? অল রাইট, নেক্সট সাইফুল্লাহ, আমাকে বলেন তো, ওয়ের ডু ইউ লিভ? রাজশাহী। আরেকবার বলুন। I live in রাজশাহী। ভেরি গুড, বাহ, সাইফুল্লাহ তো একটা ক্লাসে স্মার্ট হয়ে গেছেন, এত সুন্দর করে আনসার দিচ্ছেন, কত সুন্দর করে বসেছেন, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আল আরাফ, আমাকে বলেন তো শোনা, ওয়ের ডু ইউ লিভ? I live in ঢাকা। ভেরি গুড, ভেরি স্মার্ট। আচ্ছা, মাসুদ রানার আইডি থেকে আমি অনেকক্ষণ ধরে বলছি একটু মাইকটা অন করতে হবে, আপনি ক্লাসে আনসার না দিলে তো আপনার ইমপ্রুভমেন্ট আমি বুঝতে পারবো না। শোনা, ক্যান ইউ হিয়ার মি? মাসুদ রানা, আপনার বাবা পাশে থাকলে একটু আপনার মাইকটা অন করে দিতে বলবেন কাইন্ডলি। ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, সো তাহলে যেহেতু আপনি শুনতে পাচ্ছেন না, আমরা নেক্সট চলে যাব মোহাম্মদ রাকিবুল হক। রাকিবুল হক, প্লিজ টেল মি, ওয়ের ডু ইউ লিভ? ভাবি কোন? বলুন বলো। ইয়েস, I live in গাজীপুর। লিভ ইন। ভেরি গুড, আই লিভ ইন গাজীপুর। ভেরি গুড জব, থ্যাংক ইউ সো মাচ। রাকিবুল, একটু সোজা হয়ে বসুন তো দেখি, একটু সোজা হয়ে বসুন তো ম্যাম, আপনাকে একটু দেখি প্রপারলি। ইয়েস, নাও ইউ আর লুকিং সো স্মার্ট, এভাবে করে বসেন। ইয়েস, ভেরি গুড, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট নুসাই মাহমুদ, আমাকে বলেন তো, ওয়্যার ডু ইউ লিভ? I live ঢাকা। আই লিভ ইনটা বাদ পড়ে গেছে তো, শোনা, আই লিভ ইন ঢাকা, কি বলতে হবে? I live in ঢাকা। ভেরি গুড, নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে দেখি আর কাউকে জিজ্ঞাসা করা বাকি আছে নাকি, যারা যারা ক্যামেরা অন করছে তাদের মধ্যে। অল রাইট, সো লুবানা পারভিন, can you please tell me where do you live? I live in পাবনা। Very good, you are a very smart girl, লুবানা, love that. আচ্ছা, সো আমরা, you're welcome, আমরা 4টা কোয়েশ্চেনের কিন্তু আনসার করেছি, এবং 4টা কোয়েশ্চেনে My আপনাদের name is জ্যোতিষী। যোদশী, ওকে, ভেরি নাইস নেম অ্যাজ ওয়েল। আচ্ছা, সো আমি আপনাদেরকে কি 4টা কোয়েশ্চেনের আনসার করেছি, 4টা কোয়েশ্চেনটা আমি একটু বলে দিচ্ছি, আনসার গুলো মনে রাখবেন, বিকজ দ্যাটস হোয়াটস ইম্পর্টেন্ট ফর ইউ। মাই নেম, প্রথমে আমার নাম দিয়ে স্টার্ট করব। হোয়াটস ইউর নেম? মাই নেমস বর্ষা রহমান। সেকেন্ড কোয়েশ্চেন, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত বা আপনার বয়স কত? আই অ্যাম অর আম 10 years old, আম 8 years old. Okay. Third question was,
which class do you study in? I study in class 6. I study in class 6. The fourth question was, where do you live? তুমি কোথায় বাস করো? I live in ঢাকা. আমি ঢাকায় বাস করি. I live in রাজশাহী. আমি রাজশাহীতে থাকি. তাহলে একটা জিনিস দেখেন, আপনি যখন প্রথমে কারোর সাথে দেখা করতে যাবেন, আপনি কিন্তু 4টা কোয়েশ্চেনের মাধ্যমেই আপনার ইন্ট্রোডাকশন দিতে পারবেন। সবাইকে সুন্দর করে একটা স্মাইল দিয়ে বলবেন, হ্যালো, মাই নেম ইজ জ্যোতিষী। I'm 6 years old. I study in KG. I study in nursery. Or I study in class 1. Where do you live? I live in Dhaka. Or I live in Rajshahi. So আমরা এই 4টা কোয়েশ্চেন আনসার দেওয়ার মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে নিজেদেরকে পরিচয় করে দিতে পারবো। আমরা আর 2টা বা 1টা কোয়েশ্চেন আনসার দেখবো, তাহলে আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হয়ে যাবে। The next questionটা কি? The next question is, what's your father's name? এইটা আর 2টা একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন আসছে, যেটা হচ্ছে what's your father's name? তোমার বাবার নাম কি? আরেকটা কিটা আসবে এটার সাথে, আরেকটা কি অ্যাডিশনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে what's your mother's name? এই 2টা কোয়েশ্চেন আমাদেরকে সবাই জিজ্ঞাসা করে থাকে কম বেশি। কোনো স্ট্রেঞ্জারদেরকে বলবেন না অবশ্যই, অপরিচিত ব্যক্তি হলে, বাট পরিচিত ব্যক্তি জিজ্ঞাসা করলে তোমাদেরকে বলতে হবে, টিচার জিজ্ঞাসা করলে তো বলতে হবে, তাই না? What's your father's name? And the second one is, what's your mother's name? তাহলে এটা আনসার আমরা কিভাবে করব? তোমার বাবার নাম কি? What's your father's name? আমরা কি বলবো? My father's, আমার বাবার, my father's name is, নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল হক. My father's name is মোহাম্মদ রাকিবুল হক. Or my father's name is জিয়াউর রহমান. My father's name is Abdullah Al Mamun. আমরা তারপর সুন্দর করে কি বলবো? My father's name is. ঠিক আছে, তো আমি একটু আপনাদের কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করি। মাসুদ রানা আইডি থেকে যিনি জয়েন করে, সবাই একটু মাইকটা অন করেন। আপনি কোনো কোয়েশ্চেন আনসার দিতে পারেননি, মাইকটা অফ শোনা আপনার, মাইকটা একটু অন করেন তো। মাইক অন হচ্ছে না। ম্যাম আমি একটু ওয়াশরুমে যাব। আল আব্দুল্লাহ। ওকে বাবা, ওকে, অফ কোর্স। আচ্ছা, সো লেটস গেট স্টার্টেড। আরিসুল, আমাকে বলেন তো, হোয়াটস ইওর ফাদার্স নেম? আরিসুল, মাই ফাদার্স নেম মারুফুল। মাই ফাদার্স নেম ইজ মারুফ। মারুফ হোসেন। ভেরি গুড। অরভি, আমাকে বলেন তো, হোয়াটস ইওর ফাদার্স নেম? মাই ফাদার্স নেম ইজ আব্দুল্লাহ আল শফিক। ভেরি গুড। সাইফুল্লাহ, হোয়াটস ইওর ফাদার্স নেম? মাইকটা অন করেন, শোনা, আপনার কথা শোনা যাচ্ছে না। সাইফুল্লাহ, প্লিজ টার্ন অন ইওর মাইক and answer the question, what's your father's name? Yes, sure, Baba, you can. সাইফুল্লাহ কি হইলো? সাইফুল্লাহ মাইক অন হচ্ছে না। আচ্ছা, বলো, ওখানে বলো। মাই ফাদার নেম ইজ দুলাল। আচ্ছা, মাই ফাদার্স, একটা এস বলতে হবে। মাই ফাদার্স নেম ইজ, কি বললেন? দুলাল। ভেরি গুড। এই তো আমাকে চিল্লাই বলতে হবে, নাহলে আমি শুনতে পারবো না। আচ্ছা, গুড জব। হুমাশা, আমাকে বলেন তো, হোয়াটস ইওর ফাদার্স নেম? মাই ফাদার্স নেম ইজ তারিক এনাম। Very good, loved it. আচ্ছা, লুবানা পারভিন, I think your name was জ্যোতিষী। জ্যোতিষী, আমাকে বলেন তো, what's your father's name? Can you hear me? লুবানা পারভিন আইডি থেকে জয়েন করেছেন। Alright. So, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। Next, I'm gonna ask নুসাই মাহমুদ, what's your father's name? Can you hear me? নুসাই মাহমুদ, মাইক অন করতে হবে। ওকে। What's your father's name? My father name in Jal Haq. Very My good. আচ্ছা, mother name আচ্ছা, মাদার্স নেম is বলতে হবে না, ফাদার্স নেম বলতে পারলে মাদার্স নেম বলতে পারবেন। বুঝতে পেরেছি। আচ্ছা, আব্দুল্লাহ আল আরাফ, আপনাকে জিজ্ঞাসা করে বাকি আছে শুধু, হোয়াটস ইওর ফাদার্স নেম বলুন তো বাবা। My father name is Abdul Rashid. আচ্ছা, ফাদার্স বলতে হবে, মাই কি বলতে হবে আব্দুল্লাহ? Fathers. আচ্ছা, তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা কি হবে?
My father's name is Abdul Rashid. ভেরি গুড। তাহলে আমরা কিন্তু আমাদের ইন্ট্রোডাকশনটা সম্পূর্ণ বুঝে ফেলেছি কিভাবে করে আমাদের বাবার নাম বলতে হবে। সেম ওয়েতে আমাদের মায়ের নাম বলতে হবে। মাই মাদার্স নেম ইজ শায়লা ফেরদৌস, মাই মাদার্স নেম ইজ সুস্মিতা আলম, মাই মাদার্স নেম ইজ মৌমিতা ঘোষ। যেটাই হোক না কেন আমরা সুন্দর করে ফাদার্স নেম এবং মাদার্স নেম অবশ্যই এসটা বলতে হবে সাথে করে, বলার মাধ্যমে আমরা আম্মা বা আব্বুর নাম বলতে পারবো। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম, কিভাবে আমরা নিজেদের পরিচয়টা ইংলিশে সুন্দর করে দিতে পারবো কোনো ভয় না পেয়ে। আপনার আম্মুর নাম কি, ওয়্যার ডু ইউ স্টাডি, হোয়াটস ইউর এজ, হোয়াটস ইউর নেম। তাহলে আপনারা কে কি ইন্ট্রোডাকশন দিতে পারবেন ইংলিশে দেখে আজকের ক্লাসের পরে একটু হ্যান্ড রেজ করেন যে মিস আমি পারবো। হ্যান্ড রেজ ইউর হ্যান্ড প্লিজ, লেট মি সি কে কে নিজের ইন্ট্রোডাকশন ইংলিশে দিতে পারবেন। Nusay Mahamud English দিতে পারবেন না introduction? What about Humasha? Please raise your hand, let me see. Okay, অনেকেই পারবে। সাইফুল্লাহ ইংলিশ ইন্ট্রোডাকশন দিতে পারবেন না? সাইফুল্লাহ হ্যান্ড রেজ করেন তো দেখি। Please raise your hand. Yes, very good. Thank you so much. তাহলে আমরা আজকে ইংলিশ ইন্ট্রোডাকশনটা সম্পূর্ণভাবে শিখে গেছি। নেক্সট থেকে আমাদের কেউ ইংলিশে কোয়েশ্চেন করলে আমরা সেটা আনসার দিতে পারবো, এবং আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমরা সেইটাও করতে পারবো। অলরাইট, সিন্স দিস ইজ ইউর ফার্স্ট ক্লাস, এটা ছিল আমাদের ডেমো ক্লাস। আপনাদের নেক্সট যে লেসন গুলো থাকবে, আজকে তো আমরা বেসিক থেকে স্টার্ট করেছি, আমরা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে উই আর গোনা মুভ অন। তো আপনারা যারা যারা অ্যাডমিট হন না, অ্যাডমিট হওয়া বাকি কে একটু হ্যান্ড রেজ করেন তো। গার্জিয়ানদের মধ্যে যদি কেউ থাকে প্লিজ কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন যে আমি এখনো অ্যাডমিট হয়নি। অ্যাডমিট হন না কে একটু হ্যান্ড রেজ করেন তো আমি দেখি। ইউজার মিনহাজুল যারা যারা আছেন আপনারা কারা কারা এখনো অ্যাডমিট হন নাই, একটু আইকনটা চাপলে বুঝতে পারবো যে আপনারা এখনো অ্যাডমিট হন নাই। আচ্ছা, যারা যারা এখনো অ্যাডমিশন নেন নাই স্কুলে, আপনাদের এটা ফার্স্ট ক্লাস ছিল, আশা করছি আপনারা নেক্সটে দ্রুত অ্যাডমিশনটা নিয়ে নেবেন, বিকজ নেক্সট ক্লাসে কিন্তু উই আর গোনা লার্ন আ লিটল বিট মোর। আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যেতে যেতে এক একটা ক্লাসে প্রগ্রেস হবে, এন্ড আমরা প্রত্যেক ক্লাসে আমাদের স্পোকেন ইংলিশটা প্র্যাকটিসিং করবো। নর্মালি যেটা হয় যে আমাদের আমরা যারা একটু মফস্বলের দিকে থাকি, অর আমরা উই ডোন্ট গেট দ্য প্রিভিলেজ টু স্টাডি ইন আ প্রাইভেট স্কুল, আমাদের ইংলিশ স্পোকেনটা অতটা ডেভেলপ হয় না, কজ এক থাকে বাচ্চাদের একটু ভয় থাকে, এটা সবাই থাকে, সব বাচ্চা থাকে, প্র্যাকটিসিং এর অভাব থাকে, প্লাস প্র্যাকটিসিং এর পার্টনার পাওয়া যায় না, আমরা ইংলিশে কথা বলার সুযোগ পাই না, যার কারণে আমাদের ইংলিশটা আলটিমেটলি ডেভেলপ হয় না। আর একটা জিনিস থাকে যে অনেক ভয় থাকে যে ভুলে ইংলিশ কথা বললে হয়তো কেউ বকাটকা দিবে, বাট ইটস নট গোনা হ্যাপেন, তাই না? এই জন্য আপনারা যারা যারা অ্যাডমিট হন নাই, কষ্ট করে দ্রুত অ্যাডমিট হয়ে যাবেন নেক্সট ক্লাসের আগে। আপনারা চেষ্টা করবেন যে আগামী কাল বা পরশুর মধ্যে অ্যাডমিটটা হয়ে যায়, তাহলে আপনারা নেক্সট ক্লাসে ধরতে পারবেন, বিকজ ক্লাস মিস হয়ে গেলে মাঝখানটা গ্যাপ পড়ে যায়, সেটা একটা জিনিস। এখানে আপনারা প্র্যাকটিসিং করতে পারছেন। আমি অবশ্যই সব বাচ্চাদেরকে ক্লাসে কোয়েশ্চেন করবো, কোনো বাচ্চাদের আমি বসিয়ে রাখবো না, সবাইকে কোয়েশ্চেন করা হবে, কাউকে দুইটা কাউকে তিনটা এমন করে হলো আমি প্রত্যেককে কোয়েশ্চেন করবো। সো সবাই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, এবং আপনারা যে নেক্সট ক্লাসে যারা যারা জয়েন করবেন এটা অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু অনলাইন ক্লাস আমাদেরকে কিন্তু প্রপার একটা ফরম্যাট মেনটেন করতে হবে। সুন্দর করে ক্লাসে আগে রেডি হয়ে আসবেন, কারণ আপনি সুন্দর করে বসলে আপনার নিজেরও ভালো লাগবে, আমাকে আপনাকেও দেখতে ভালো লাগবে, রাইট? অ্যান্ড ক্লাসে প্রপারলি বসবেন, এমন ভাবে বসবেন যেন ক্যামেরাতে আপনাকে দেখা যায়, ঠিক আছে? আপনি ক্যামেরার মাঝে বসার চেষ্টা করবেন এবং ক্যামেরাটা দূরে সরাবেন, মিসের ক্যামেরাটা যেমন আছে, তাহলে আপনাকে প্রপারলি মিস দেখতে পারবো, অ্যান্ড আপনি ক্লাসটা প্রপারলি করতে পারবেন। স্ট্রেট হয়ে বসবেন, ক্লাসে শুয়ে পড়বেন না। এই জিনিসগুলো করলে হবে কি আপনি একদম প্রপারলি শিখতে পারবেন, বিকজ ইংলিশ ইজ আ ভেরি স্মার্ট ল্যাঙ্গুয়েজ, তো আপনাকে ওভাবে স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে হবে। ওকে, তো আশা করছি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আবার বলবো নেক্সট ক্লাসটা মিস করবেন না, এবং নেক্সট ক্লাস করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডমিশনটা নিতে হবে। ওকে, সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ক্লাস। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন্স ইউ হ্যাভ ফ্রম মি অ্যাবাউট আওয়ার স্কুল অর এনিথিং এলস। কারো কোনো প্রশ্ন আছে? মিস, ইয়েস। সপ্তাহে কয়দিন ক্লাস হয় আর কখন হয়? আচ্ছা, সো আপনারা যখন অ্যাডমিশন নিবেন একটা সার্টেন ব্যাচে, সেই সার্টেন ব্যাচে একটা স্কেজুয়াল থাকে, ঠিক আছে? সো আপনাদের সপ্তাহে সাধারণত 2 দিন ক্লাস হয়, আর 3 দিন ক্লাস হয়। তো আপনি কোন ব্যাচে অ্যাডমিট হবেন, আপনি যখন অ্যাডমিট হবেন তো অবশ্যই এই ব্যাচে অ্যাডমিট হবেন। তো আপনার ব্যাচের টাইমিংটা, কবে কবে ক্লাস হয় এবং সপ্তাহে কয়দিন বন্ধ থাকে, স্পেশালি কয়দিন ক্লাস এটা দিয়ে দিলে বুঝতে পারবেন যে কয়দিন বন্ধ থাকে, কয়েকদিন ক্লাস হয়, কয়টার সময় ক্লাস হয়, স্কেডিউলটা আপনাকে দিয়ে দেওয়া হবে যে এই দিন ক্লাস হবে। ওকে, বুঝতে পেরেছেন হুমাশ আমি কি বলেছি? তো এই জন্য আপনারা নেক্সট ক্লাসের আগে জয়েন করে ফেলেন। আশা করছি আগামী কাল বা পরশুর মধ্যে জয়েন হয়ে গেলে ইট উইল বি এনাফ। অ্যাডমিশন নিয়ে নিলে আপনার নেক্সট ক্লাসগুলো যে অ্যাডভান্স ক্লাসগুলো আমরা করাবো, স্পোকেন ইংলিশে প্র্যাকটিসিং করাবো, কনভারসেশন করাবো, কিছু প্রজেক্ট করাবো আপনাদেরকে দিয়ে, আপনাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে, এই জিনিসগুলো আপনারা সবাই অ্যাটেন্ড করতে পারবেন। আশা করছি কেউ মিস করবেন না, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি আদার কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান এলস?
ঠিক আছে, সালাম দে। কেউ কিছু বলতে চাচ্ছেন? সালাম দে, জিজ্ঞেস কয় ঘন্টা ক্লাস? আচ্ছা, আরেকটা জিনিস, অবশ্যই যখন ক্লাস করবেন আপনার নেক্সট থেকে আশা করছি সবাইকে দেখতে পারবো নেক্সট দিনও, ক্যামেরাটা অবশ্যই অন রাখতে হবে। অনলাইন ক্লাস মানেই হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল প্রেজেন্স ম্যাটার্স আ লট। তো আপনি ক্যামেরা অফ করে কখনোই ক্লাস করে কিছুই শিখতে পারবেন না, আপনাকে ক্যামেরা অন রাখতে হবে। আই এম ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। ক্যামেরা অন না রাখলে কিন্তু ক্লাস করে কোনো লাভ নাই। যারা যারা ক্লাস করেছেন ক্যামেরা অন ছিল সবাইকে কিন্তু আমি শেখাতে পেরেছি, ওদের থেকে আমি আউটকাম নিতে পেরেছি, রেজাল্টও পেয়েছি। বাট ক্যামেরা অফ করে ক্লাস করা মানে ক্লাসে থাকা না থাকা সেম জিনিস। এর জন্য এটা আমি একটু, প্যারেন্টসরা যারা আছেন আশেপাশে, বাবা মা আশা করছি আছেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে তোরা বাচ্চা, ওরা এই জিনিসটা বুঝবে না, কিন্তু ক্যামেরা অন না থাকলে আমি তাকে দেখতে পারবো না, সে কি অ্যাক্টিভিটিস করছে এটা বুঝতে পারবো না। এট দ্য সেম টাইম তাকে আমার শেখাতেও অনেকটা কষ্ট হবে, সে দেখাচ্ছে রেসপন্স করবে না। তো আপনি গার্জিয়ানরা পাশে বসে এটা মেক শিওর করবেন যে বাচ্চা যেন ক্যামেরা এবং মাইকটা অন করতে পারে। প্রথম 2 দিন বাচ্চাকে দেখাই দিলে বাচ্চা পরে দেখাচ্ছে নিজেই করতে পারে, বাট আশা করছি আপনারা গাইডেন্সটা বাচ্চাদেরকে দিবেন। কারণ ক্যামেরা অন না থাকলে ক্লাস, অনলাইন ক্লাসে ওরাও মজা হবে না, আমিও বুঝবো না যে আমার স্টুডেন্ট ক্লাসে আদৌ আছে নাকি নাই। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? প্লিজ ফিল ফ্রি টু আস্ক ইউর কোয়েশ্চেন। কোয়েশ্চেন আস্ক করার জন্য মাইকটা অন করতে হবে। কারো কোনো প্রশ্ন? সালাম দে। ওয়ালাইকুম আসসালাম বাবা, হোয়াটস ইউর কোয়েশ্চেন? আপনার কোনো প্রশ্ন আছে? ম্যাম, কয় ঘন্টা ক্লাস হবে? ম্যাম কয় ঘন্টা ক্লাস হবে? আপনাদের ক্লাস সাধারণত 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট হবে। ঠিক আছে? এই যে এখন যেমন হলো আজকে 8টা থেকে 9টা পর্যন্ত, বুঝতে পেরেছেন? জি। জি। কিন্তু ক্যামেরাটা অন রাখতে হবে। আজকে যেমন ক্যামেরা অফ করে লুকিয়েছিলেন, এমন লুকিয়ে থাকা যাবে না। বুঝতে পেরেছেন বাবা আমি কি বলেছি? ওকে, আচ্ছা। ও, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু ক্লাস 8টা থেকে স্টার্ট। এর মানে আপনারা 7টা 50 বা 55 থেকে রেডি হয়ে বসে থাকবেন, কারণ একদম 8টা থেকে স্টার্ট করবেন। কারণ আমি কিন্তু প্রথম দিক থেকে পড়ানো স্টার্ট করে দিই। আপনি ফার্স্টে আধা ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট মিস হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা ক্যাচ আপ করতে একটু কষ্ট হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আশা করছি আর করার কোনো প্রশ্ন নাই। আপনাদের নেক্সট দিন আমি দেখার জন্য খুবই খুবই এক্সাইটেড, বিকজ নেক্সট দিন আমরা আরো একটা এক্সাইটিং টপিক করব, সেটা আরো বেশি মজার হবে। বিকজ আমি নেক্সট দিন ইন্টারাকশন করাবো, প্র্যাকটিসিং করাবো, একটু খেলা করাবো, একটু প্রশ্ন করাবো, ধাঁধা থাকবে, ওর মধ্যে অনেক কিছু থাকবে। সো আপনারা যদি ইন্টারেস্টিং ক্লাসগুলো পেতে চান প্লিজ দ্রুত অ্যাডমিট হয়ে যাবেন। অ্যাডমিট হয়ে আমাকে জানাবেন যে মিস অ্যাডমিট হয়ে গেছি, ক্লাস করবো। ওকে, সো অ্যাডমিশন নিচ্ছেন কে? একটু হ্যান্ড রেজ করেন তো দেখি কাদের কাছ থেকে আমি নেক্সট ক্লাসে দেখতে পারবো। প্লিজ রেজ ইউর হ্যান্ড যে মিস আমি অ্যাডমিশন নিচ্ছি। ওকে, অল রাইট। ক্লাস করে বুঝলি? তো যারা যারা ক্যামেরা অন করে আছেন বেসিক্যালি সবাইকে আশা করছি দেখতে পারবো, যারা ক্যামেরা অফ করে আছে তাদেরকে আশা করছি দেখতে পারবো। নেক্সট ক্লাসে ক্যামেরাটা অন করে আপনাদের চেহারাটা আমাকে দেখাবেন যে মিস আমি এই, আমার নাম নজরুল ইসলাম আর আমার নাম জাহাঙ্গীর আলম। ওকে, আচ্ছা। সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আশা করছি আপনাদের আমাদের স্কুলের প্রথম ডেমো ক্লাসটা ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসগুলো আরো বেশি ভালো লাগবে, কারণ আজকের ক্লাসটা একদমই বেসিক ছিল। পরবর্তী ক্লাসে আরো অ্যাক্টিভিটিস থাকবে, আরো ফান অ্যাক্টিভিটিস এন্ড আরো নতুন নতুন ক্লাস থাকবে, সেইখানে আপনাদের স্বাগতম থাকলো। That was all for today. Thank you so much for doing this class. Allah Hafiz. See you guys in the next class. Bye bye. কেউ কিছু বলতে চাইলে of course you are feel free, otherwise you guys can leave. That was all for today's class. আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। মিস আমি জানতে চাচ্ছিলাম আপনাদের এখানে কি ফোনিক সাউন্ড গুলো শেখানো হবে? জি, এখানে আপনি ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু শিখতে পারেন। ফনেটিক সাউন্ড, স্পোকেন ইংলিশ, গ্রামার কিছু আইটেম যেগুলো লাগে আমাদের, প্র্যাকটিসিং, ইন্ট্রোডাকশন, প্রেজেন্টেশন, এভরিথিং। ওকে মিস। Alright. Any other question? Okay, so see you guys in the next class. Allah Hafiz. Bye bye.